নমস্কার বন্ধুরা, নবমীর সন্ধ্যায় বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো প্রথম ঠিক করেছিলাম যে ডেবরা যাব, কিন্তু রেলগেটের সামনের অবস্থা খুবই খারাপ ছিল। ট্রেন যাতায়াতের কারণে বারবার গেটটা নামছিল, ভিড়ও বাড়তে শুরু করলো। তাই শেষমেশ বাইক সেখানে রেখেই চলে গেলাম বালিচক গেট বাজার সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে। তো এখানে থিম ছিল পাপ। অসাধারণ লেগেছিল থিমটা। তো ভেতরে একটা মিউজিক বাজছিল, যা পুরো মণ্ডপের ভেতরের পরিবেশটাকে সুন্দর করে তুলেছিল। তো প্রতিমা খুব সুন্দরও ছিল, আর ভিড়টা মোটামুটি ছিল, তাই বেরোনোর জন্য তেমন তাড়াহুড়ো করতে হয়নি। তো সেখান থেকে হেঁটে চলে গেলাম থানার সামনের পুজো মণ্ডপে। তো এখানে থিম ছিল এবার বর্ণমালা। তো বর্ণমালা মানে বুঝতেই পারছো, বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে একটা সংযোগ থেকেছে। তো ভেতরে ঢুকেই দেখি সন্ধ্যা আরতি চলছে, আর যেটা দেখতে খুব সুন্দরই লাগছিল। আমরা ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সন্ধ্যা আরতি উপভোগ করছিলাম, আর তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম শ্রী শ্রী সার্বজনীন কামাখ্যা পূজা কমিটির মণ্ডপে, যেটা বালিচকের বিধাননগর কলোনিতে অবস্থিত। তো এখানের থিমটা অসাধারণ ছিল। বিশেষ করে আমার ভালো লেগেছে এই সামনের নৌকোটি। তো এখানের প্রতিমা সবসময় একটু অন্য রকমের হয়। শুধু এবছর নয়, প্রতি বছরই তারা অন্য রকম করার চেষ্টা করে। তো শেষে চলে গেলাম জাবনা বাজারের পুজো মণ্ডপে। তো এখানের থিমটা খুব ছোট হলেও একদম সুন্দরভাবে তৈরি করেছিল। আর সামনে ছিল এই রকম একটা শিবলিঙ্গ, যেটার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলতে খুব ব্যস্ত ছিল। তো এই ছিল আমার নবমীর রাতের ঠাকুর দেখা। তো তোমাদের কোন থিমটা ভালো লেগেছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।